নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি জীবদ্দশায় তার মিলাদুন নবী পালন করে নাই, আবু বকর পালন করে নাই, উমর পালন করে নাই, উসমান পালন করে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করে নাই, খোলাফা রাশিদিনের কেউ না, হাসান হুসাইন না, হ্যাঁ। এবং কি আপনি যদি পরে উমর ইবনে আব্দুল আজিজের যুগ আসেন, তারপরে আরো অনেক যুগ আসেন, 594 হিজরির আগে এটা কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায়ী হজ্জের ভাষণে, হাল বাল্লাগতু, বিদায়ী হজ্জে বলেছেন আমি কি পৌঁছিয়ে দিয়েছি, সালাসান, 3 বার বলেছেন। সাহাবীরা বলছেন নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত, যে দায়িত্ব নিয়ে এসেছেন এটা আমাদের কাছে পৌঁছানো হয়ে গেছে, বিদায়ী হজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত, এই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজ্জের ভাষণ দিলেন, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত অবতীর্ণ করলেন, কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত অবতীর্ণ করলেন শেষ, যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, এমন কোনো বিষয় নাই এর মধ্যে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি। সমস্ত সাহাবীরা বলে উঠল নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রবের পক্ষ থেকে দায়িত্ব পৌঁছিয়েছেন। একটু ভিন্ন দিকে যাই, তারপরে আমি হাদিসের দিকে যাই। এইটা আগামীকাল শনিবার 12ই রবিউল আউয়াল একটা দিবস পালন হয়, মিলাদুন নবী, সরকারি ছুটি। আল্লাহু আকবার। আমাদের শেখ ইউসুফ জাহান সব বিষয়ে অনেক প্রতিবাদ করে, কিন্তু এই বিষয়ে শেখের কোনো বক্তব্য আজকে হয়েছে কিনা আমি জানি না, আশা করি হয়েছে ইনশাআল্লাহ। কালকে এত নতুন সংস্কার, নতুন বাংলাদেশ পাচ্ছি, কেন আমাদের শিরক ও বেদাত থাকবে এখানে? এই বেদাতটা কেন থাকবে? আজকে আমি খুতবাতে এই বিষয়টা খুব গুরুত্ব দিয়েছি, হ্যাঁ। এবং কি সেখানে একটা জটিল কথা বলেছি, হ্যাঁ, যে একজন বিদাতি, একজন জিনাকারী বেশি কি বলে বেশি পাপী, নাকি একজন বেদাতি বেশি পাপী? একজন বেদাতি। এটা অনেকে বুঝবে না বুঝে কি হয়, একজন বড় শায়েখ, আমি নাম বলছি না, তিনি একটা কথা বলেছিলেন এই শ্যামলীতেই কোন এক জায়গায়, হ্যাঁ, বলার কারণে তার বিরুদ্ধে লেগে গেছিল, হ্যাঁ অমুক মাদানি বলে কি। কারণ কি দেখেন, সুফিয়ান আস-সাউরি তিনি বলেছেন না যে কি ইন্নাল বিদআতা আহাব্বা ইলা ইবলিস মিনাল মাসিয়া, মানে পাপের চাইতে বেদাতটা ইবলিসের কাছে বেশি প্রিয়। ইবলিসের কাছে বেশি প্রিয় কি? বেদাত। কেন? কি কারণে বলছেন? লিআন্নাল মাসিয়া কদ ইউতাবু, একজন জিনাকারী ও কি জিনাটাকে হালাল মনে করে, একজন সুদখোর সুদটাকে কি হালাল মনে করে খায়, ও জানে সুদ খাওয়া হারাম, তারপরে এখন কি করব, খাই, শেষ জীবনে হজ করব, আবার একটু আল্লাহর রাস্তায় মাফ করে চাই নিব, আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু আশা ভিতরে এইটাই। এই জন্য দেখবেন, এই জন্য একজন বলছেন, প্রখ্যাত কি বলে তাবী বলেছেন যে শয়তান বেশি পছন্দ করে যে একজন যুবক আল্লাহর ইবাদত বন্দেগী করুক, তাতে শয়তানের অপছন্দনীয় নাই, মানে করুক ইবাদত, হ্যাঁ, বেশি এটা অপছন্দ করে না। কিন্তু শয়তান যদি কাউকে দিয়ে বেদাত করাতে পারে, তখন সে মহাখুশি। কারণ ও যতই তাসবিহ পড়ুক, ও যতই ইবাদত বন্দেগী করুক, হ্যাঁ লা ইকবাল, এটা কবুল করা হবে না, নবীর সুপারিশ পাবে না, এবং কি সহকান বলে তাকে তাড়িয়ে দেওয়া হবে বেদাত করলে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি পরিপূর্ণ জীবন বিধান পৌঁছিয়ে দিয়েছি তোমাদের কাছে? সাহাবীরা 3 বার করে বলল হ্যাঁ পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে যদি পৌঁছিয়েই দিয়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি জীবদ্দশায় তার মিলাদুন নবী পালন করে নাই, আবু বকর পালন করে নাই, উমর পালন করে নাই, উসমান পালন করে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করে নাই, খোলাফা রাশিদিনের কেউ না, হাসান হুসাইন না, হ্যাঁ। এবং কি আপনি যদি উমর ইবনে আব্দুল আজিজের যুগ আসেন, তারপরে আরো অনেক যুগ আসেন, 594 হিজরির আগে এটা কোনো ছিলই না, এটা ছিল না। 594 অথবা 614 এখানে শিয়া ফাতেমি বংশীয় শিয়ারা এটা জিনিস পালন করে। তারা সর্বপ্রথম 6 জন ব্যক্তির মিলাদুন নবী পালন করে। 1 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 হাসান, 5 হুসাইন, 6 ওই শিয়াদের যে লিডার, ওদের যে এরা শুরু করে। আজকে কালকে এমন কিছু হয়ে যাবে যে বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে আমি পরিপূর্ণ করে দিয়ে গেলাম, তোমাকে সাক্ষী দাও, আজকে আমাদের অধ্যায়। 3 বার করে তিনি বললেন হ্যাঁ পড়ে দিয়েছেন। এজন্য ইমাম মালিক বলেছেন যে মনে করে যে বেদাত করে, তাহলে সে এইটা মনে করে ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা, যে বেদাত করে সে এইটা আকীদা লালন করে, এই বিশ্বাস মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দেন নাই, যেটা আমাদের অধ্যায়। যদি ইসলাম কমপ্লিট করে দিয়েই থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কেন নতুন কিছু দরকার? হ্যাঁ, নতুন কিছু দরকার, এটা কখনো দরকার নাই প্রিয় ভাইয়েরা আমার। আচ্ছা।